বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর গ্রামে কয়েল ফ্যাক্টরি স্থাপন করে জামাল ও তার ছেলে নয়ন। একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এমন বিপজ্জনক কয়েল ফ্যাক্টরি স্থাপন নিয়ে এলাকাবাসীর প্রতিবাদের খবর পেয়ে প্রশাসন নিষেধাজ্ঞা দিয়ে মালামাল সরাতে বলে। ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েল ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। শুরুতে এলাকাবাসীকে জানানো হয়েছিল এখানে একটি গুদামঘর হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় গুদামঘরের নাম বলে কয়েল ফ্যাক্টরি স্থাপন করে জামাল ও তার ছেলে নয়ন। স্থানীয়দের অভিযোগ, ফ্যাক্টরি চালু হলে বায়ু দূষণ, অগ্নিকাণ্ড ও স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। এ কারণে এলাকাবাসী প্রতিবাদ জানালে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আলী সুজা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি সরেজমিনে দেখে বলেন এখানে কোনো ফ্যাক্টরি হবে না এবং জামাল ও তার ছেলে নয়নকে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেন। জি, আমি নিউজ প্লাস 71-এর রিপোর্টার বলছিলাম। একটা বিষয়ে জানার জন্য আপনার কাছে ফোন দিয়েছি। আচ্ছা, বরিশাল উজিরপুর উপজেলার হাবিবপুর গ্রামে আপনি কিছুদিন আগে গিয়েছিলেন হয়তো, সেখানে একটা কয়েল ফ্যাক্টরি স্থাপনের একটা বিষয় আমরা শুনতে পেয়েছিলাম। তো বিষয়টা একটু বলবেন কি হয়েছিল ওখানে? আচ্ছা, আমরা শুনতে পেলাম যে আপনি সেখানে যখন সরজমিনে পরিদর্শনে গিয়েছিলেন তখন আপনি বলেছিলেন যে 7 দিনের ভিতর তারা যেন মালামাল এখান থেকে সরিয়ে নিয়ে যায়। তো 7 দিনের জায়গায় এখন প্রায় বলা যায় 10 দিনের মতো হয়ে গিয়েছে। তো প্রশাসনিকভাবে এটার কি পদক্ষেপ আপনারা নিতে যাচ্ছেন এখন? বুঝতে পারলাম। আমরা তথ্য সূত্রে যেটা শুনতে পেলাম, ওনারা নাকি এটা অন্য কোনো উপায়ে অনুমোদন নেওয়ার জন্য একটা প্রক্রিয়া করছে। আচ্ছা, তাহলে কি আমরা ধরে নিব যে এখানে গ্রামবাসীর যেহেতু ভোগান্তির একটা বিষয় দাঁড়াতে পারে বা? কিন্তু অভিযোগ রয়েছে ইউএনও এর নির্দেশ দেওয়ার পরও জামাল মিয়ার ছেলে নয়ন এখনও মালামাল সরাননি। এতে স্থানীয়রা আরও ক্ষুব্ধ হয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। এমন একটি সবুজ শ্যামল গ্রামের পরিবেশ বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে যাবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। তাই বিষয়টি নিয়ে যেন কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখে এবং উক্ত ফ্যাক্টরি স্থায়ীভাবে বন্ধের কার্যক্রম শুরু করে, সেই প্রতীক্ষায় রয়েছেন হাবিবপুর গ্রামের হাজারো মানুষ। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।